পৃথিবীর মানুষেরা শোনো, 4টা গুণ দেখে বিয়ে করবা। 1 নাম্বার গুণ হলো জিল্লি জামালিহা ওয়ালি মালিহা। 3 নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, সুন্দর দেখে বিয়ে করো, সম্পদ দেখে বিয়ে করো, আর বংশ দেখে বিয়ে করো। কারণ যদি তোমার শ্বশুর হয় বংশওয়ালা, তাহলে তোমার বউটাও হবে বংশওয়ালা। আপনি চেয়ারম্যান, আপনি প্রধান অতিথি, আপনি আলেম, আপনি শাইখুল হাদিস, একজন শাইখুল হাদিসের ছেলে মেয়ে চিন্তা করবে, আজকে যদি আমরা মদ খাই, গাঁজা খাই, বাবার কাছে যদি বিচারে যাই, তাহলে কপাল খারাপ আছে। চেয়ারম্যান সাহেবের ছেলে চিন্তা করবে, যদি ছিনতাই করি, আর এই খবর যদি আব্বার কাছে যাই, আব্বা যখন জিজ্ঞেস করবে, হাজার হাজার ছেলের বিচার আমি করি, আজকে তুই সন্ত্রাসী করি আমার ঘরে পাড়া রেখেছিস, তোর কপালে বিচার আছে, কপাল খারাপ আছে। কিন্তু আল্লাহর কসম করে বলুন, কোন সুদখোরের ছেলে চিন্তা করবে না, যদি আমি সুদ খাই আমার বাবা কি বলবে। কোন সন্ত্রাসের ছেলে চিন্তা করবে না, আমি যদি সন্ত্রাসী করি আমার বাবা কি করবে। কোন বদমেজাজি, কোন জেনাখোরের সন্তান চিন্তা করবে না, আমি যদি এই মেয়েটাকে গণধর্ষণ করি আমার বাবার কি বলবে। আল্লাহর কসম করে বলি, এই জন্যই রাষ্ট্র সঠিক হওয়ার আগে নিজেকে পরিশুদ্ধ করুন। যদি নিজে পরিশুদ্ধ হয়ে যান, নিজের স্ত্রী সন্তান পরিশুদ্ধিত হয়ে যাবে। নিজের স্ত্রী যদি পরিশুদ্ধতি হয়ে যায়, নিজের সন্তান যদি পরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহর কসম রাষ্ট্র পরিশুদ্ধ হোক আর না হোক, আপনি এবং আপনার পরিবারটা জান্নাতি হয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। এই জন্য আল্লাহর নবী বলেছেন ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিয়ে করো। আর 3টা গুণ বলার করে সাহাবীরা উঠে যাচ্ছে, আমার রাসূল বলেন তোমরা বসো। আর একটা গুণ আমি বলবো, ওয়ালি দীনহা, দিন দেখে বিবাহ করো। কোন মেয়ের ভিতরে যদি দিনটা থাকে আর মেয়েটা যদি কালো থাকে, ওই কালো মেয়ের ভিতরে আল্লাহ সন্তান দিয়া, আল্লাহ সম্পদ দিয়া, আল্লাহ সুন্দর দিয়া, আল্লাহ মাল দিয়া, আল্লাহ বংশ দিয়া, ওই কালো মেয়ের পেট থেকে আল্লাহ শত শত সন্তান নাতি পুতি পয়দা করে দিবে। ওই কালো মেয়ের পেট থেকে ইলিয়াস আহমদের মতো সন্তান হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। ওই কালো মেয়ের পেট থেকে হুসাইন আহমদ মাদানির মতো সন্তান হবে। ওই কালো মায়ের পেট থেকে শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান হবে। ওই কালো মায়ের পেট থেকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সন্তান হবে। কিন্তু আপনি যেই সুন্দরী বউটাকে বিবাহ করেছেন, ও মার্কেটের সব জিনিসের দাম জানে, ও বিউটি পার্লারের সব চুল কাটিং এর মডেল জানে। আল্লাহর কসম করে বলতে পারে, ওই টিভি সিরিয়াল সব নাটকের সময়সূচি পর্যন্ত জানে। ও বিমানের ফ্লাইট কখন ছাড়ে ওটা জানে। ও রেল স্টেশনে কোন সময় কোন ট্রেন ছাড়ে ওটা জানে। ও পুরুষের সাথে হাতাহাতি পারাপারি ডলাডলি করতে জানে। বিবাহের দিন 40 বছর বয়সের মহিলাটা ড্যান্স দিতে জানে। আল্লাহর কসম আপনার বউটা সুন্দর হতে পারে, কিন্তু তার পেট থেকে কোনোদিন নেক সন্তান হতে পারে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহর নবী 4 নম্বর বলেছেন, যদি বিবাহ করো তাহলে দিন দেখে বিবাহ করবা। দিন দেখে যদি তুমি বিবাহ করো, আমি নবী ঘোষণা করে দিলাম, মেয়েটা যদি কালো হয়, মেয়েটা যদি খাটো হয়, মেয়েটা যদি মোটাও হয়, মেয়ের বয়সটা যদি একটু বেশিও হয়, মেয়ের দাঁতগুলা যদি একটু অসুন্দর হয়, মেয়ের চুলগুলা যদি একটু কুকরানি হয়, মেয়েটা যদি অশিক্ষিত হয়, মূর্খ হয়, মেয়ের বাবাটা যদি রিকশাওয়ালা হয়, মেয়েটা যদি দিনওয়ালা হয়, মেয়ের পেটটা যদি সুস্থ হয়, আল্লাহ মহান রব্বুল আলামিন ওই পেট থেকে তোমাকে এমন সন্তান দান করে দিবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওই সন্তান তোমাকে মুসলমানের ইমাম, নেতা, সরদার বানিয়ে দিবে। সকলে বলুন আল্লাহু আকবার। এমন একটা কালো মেয়ের ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো, এরপরে সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিব। একটা দিনদার কালো মেয়ের বিবাহ হয়ে গেল। মেয়েটা দেখতে এত কালো, এত কুৎসিত, এত তার খারাপ চেহারা। মেয়েটার যখন বিবাহ হয়ে গেল, তার স্বামী বিখ্যাত একজন আলেম হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন, তার স্বামীর নাম কি? হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি। বাসর রাতের সময় হয়ে গেল, সংক্ষিপ্তে বলতে হবে, বাসর রাতের সময় হয়ে গেল, রাত 12টা বাজে, সবাই সবার ঘরে প্রবেশ করেছে। হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি নিজের ঘরের মধ্যে গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছে। স্ত্রী ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছে। কিন্তু আমির বিন আনাস বউটাকে ভালো করে খুঁজেই পাই না। এত কালো, এই যে মাইকের মতো আবার মতো কালো, এত কালো মহিলা, এত কালো মহিলা খুঁজেই পাওয়া যায় না। ছোট্ট একটা কুপিবাতি, কুপিবাতির আলোটাও যেন অন্ধকার হয়ে যাবে নারীর চেহারার কালোর কারণে। আমির বিন আনাস বাহিরে এসে বসলো, চেয়ারের সাথে বারান্দায় হেলান দিয়েছে। রাত 3টা বাজে, মেয়েটা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে।
কান্নাকাটি করে রাত 4টার সময় স্বামীর 2টা পা জড়িয়ে বুকের সাথে মিশিয়ে বলেন, আমার স্বামী, ও আমার স্বামী, আমি বড় কালো, আমি বড় কুৎসিত, দুনিয়াতে কোনো ভালো বন্ধু, ভালো কোনো বান্ধবী আমি পাই নাই। আমার 2টা চোখ দিয়ে গায়ে মাহরম পুরুষ কোনোদিন আমি দেখি নাই ইচ্ছা করে। আমার 2টা হাত দিয়ে কোনোদিন দুলাভাইকে স্পর্শ করি নাই, চাচুতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইকে আমি স্পর্শ করি নাই। আমার স্বামী, আপনি আমাকে ঘৃণা করবেন না। আমি আপনার কাছে শুধু 2টা প্রশ্ন করতে চাই। স্বামী কোনো কথা বলে না। স্ত্রী বলেন, ও আমার স্বামী, আপনি আমার 2টা প্রশ্নের উত্তর দেন। এই যে সুন্দর করে আপনাকে কে বানাইছে, শুধু আমাকে এই কথাটা বলুন। আপনাকে সুন্দর করে কে বানিয়েছে? স্বামী কথা বলে না। আমের বিন আনাসের স্ত্রী বলেন, আমার স্বামী, মহান রব আপনার বডি গর্দান পর্যন্ত যেদিন বানিয়েছে, মহান রব ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা সুকন সুকন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমর বিন আনাসের বডি বানানো হয়ে গেছে। আমর বিন আনাসের চেহারাটা আমি রব বড় মোহাব্বত করে আমার কুদরতের হাত দিয়ে বানাইতে চাই। আমার স্বামী বডি বানানোর পরে মহান রব তার কুদরতের হাত দিয়ে আপনার নাকটাকে খুব সুন্দর করে, খুব খাড়া করে, বাঁশের কঞ্চির মতো, শুয়ের আগার মতো আপনার নাকটাকে খুব খাড়া করে বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে, কাগজের মতো সাদা করে বানিয়েছে। মহান রব আপনার চক্ষুগুলোকে হরিণীর চক্ষু করে বানিয়েছে। মহান রব আপনার কপালটাকে সাদা কাগজের মতো, গোলাপের পাপড়ির মতো সুন্দর করে বানিয়ে প্রশস্ত করে দিয়েছে। আপনার গন্ডদেশ, আপনার গালগুলোকে খুব বলাট করে দিয়েছে। আপনার ঘন চাপদারি দিয়েছে, চাপদারির ভিতরে এত সুন্দর চামড়া দিয়েছে, মনে হয় কালোর ভিতরে মণিমুক্তা গ্লেজ দিচ্ছে, এত সুন্দর আপনাকে দেখা যায়। আমার স্বামী, মহান রব আপনাকে সুন্দর করে বানানোর পরে সূরা 3-এর ভিতরে 4টা কসম করেছেন। মহান রব বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান রব বলেছেন, তিনের কসম, জাইতুনের কসম, সেনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম করে আমি বলি, এই পৃথিবীর মধ্যে সব থেকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, 18,000 মাখলুকাতের মধ্যে সব থেকে সুন্দর করে, সুন্দর অবয়বে আমি মানুষকে, অর্থাৎ হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বানাইছি। আমার স্বামী, মহান রব আপনাকে সুন্দর করে বানাইছে। মহান রবের সাথে আপনার কোনো বন্ধুত্ব ছিল না। রূহের জগতে মহান রবকে আপনি কোনোদিন ঘুষ দেন নাই, টাকা দেন নাই। মহান রবকে বলেন নাই, আল্লাহ আমাকে সুন্দর করে না বানাইলে আমি দুনিয়াতে যাব না। ও আমার স্বামী, একবার চিন্তা করে দেখুন, মহান রব যেদিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আপনিও বলেছিলেন ক্বালু বালা, আমিও বলেছিলাম ক্বালু বালা। আপনাকে সুন্দর করে যেই মহান রব বানিয়েছে, আমার কালো মেয়েটার বডি বানানো হয়ে গেছে। মহান রব ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা সুকন সুকন সুক, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমর বিন আনাসের বউটাকে আমি বড় মোহাব্বত করে বানাইতে চাই। আপনার নাকটাকে খুব সুন্দর করে সাদা করে বানিয়েছে। মহান রব আমার নাকটাকে মোটা করে কালো করে বানিয়ে তার কুদরতের হাতের তালু দিয়ে আমার নাকটার মধ্যে একটা চ্যাপটা দিয়া আমার নাকটাকে বুসা করে, ঠান্ডা করে, চ্যাপটা করে বানিয়েছে। মহান রব আপনার যেই চক্ষুগুলোকে হরিণীর চক্ষু বানিয়েছে, সেই রব আমার চক্ষুগুলোকে গরুর চক্ষুর মতো বড় বড় করে বানিয়েছে। মহান রব আপনার ঠোঁটগুলোকে গোলাপের পাপড়ির মতো বানিয়েছে। ওই মহান রব আমার ঠোঁটগুলোকে শামুকের ঠোঁটের মতো বানিয়েছে। যেই মহান রব আপনার দাঁতগুলোকে ডালিমের বীজের মতো বানিয়েছে, ওই মহান রব আমার দাঁতগুলোকে কোদালের মতো বড় বড় বানিয়েছে। তৌরাত জালের ছোট ছোট যে আপনার দানা আছে, পিত্তাসের ছোট ছোট কালো গোটা আছে, আমার দাঁতগুলোকে রব কালো করে বানিয়েছে। আমার স্বামী, আমার চেহারার কারণে বুঝে আপনি আমাকে ঘৃণা করেন। একটা কথা মনে রাখবেন, আমাকে বানানোর উপরে মহান রব আপনার চেহারাগুলো যেই ছুরার মাধ্যমে 4টা আয়াত দিয়ে বলেছেন, 4টা কসম করে বলেছেন, আমি কালো মেয়েটাকে বানানোর উপরে মহান রব কিন্তু ওই 4টা কসমই করেছেন। মহান রব বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 4টা কসম করে বলি, আমর বিন আনাসের বউটাকে আমি বড় সুন্দর করে বানাইছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বলতে হয়, স্বামীর মনটা নরম হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক কায়েম হয়ে গেল। স্বামী বাসরের কাজ সম্পাদন করে, গোসল করে, ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়েন,
নামাজ পড়ার পরে টেনশন হয়ে গেল, জীবনে চাইলাম কি আর জীবনে পাইলাম কি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন, এমন স্ত্রী এমন সন্তান আমাকে দাও। রব যেই স্ত্রী সন্তানকে দেখলে চক্ষু ঠান্ডা হয়, কিন্তু রব এমন বউটা আমাকে দিলা যে বউটাকে দেখলে হৃদয়ের ভিতরের ভালোবাসার তাজমহলটা ভেঙে খান খান চুরমারা হয়ে যায়। না না না, এই দেশে আর থাকবো না। হযরতে আমর বিন আনাস নিজের মাতৃভূমি ত্যাগ করে বহু দূর দেশে চলে যায়। 7 সাগর 13 নদী পাড়ি দিয়া বহু দূর দেশে যখন চলে গেল, হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কোরআনের আয়াত 20টা বছর পরে তেলাওয়াত করে, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী, প্যার নবী, মাহবুবের নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি মুস্তাফা আজমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ পাকের আয়াতটা শুনিয়ে দিয়েছিলেন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ও পৃথিবীর স্বামী, ও পৃথিবীর বিবাহিত পুরুষ, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা যদি স্ত্রী থেকে তোমরা যদি শপথ গ্রহণ করো স্ত্রীর সাথে আর সহবাস করবা না, এই স্ত্রীকে নিয়ে আর সংসার করবা না, এই স্ত্রীর সাথে আর থাকবা না, মহান রব বলেন লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহুর, তাহলে সর্বোচ্চ এই বউ থেকে তুমি 4 মাস দূরে থাকতে পারবা। কয় মাস? তালাক দিলে তো দিলাই, কিন্তু তালাক দেও নাই। কি করেছো? তোমার বয়স 20 বছর, 15 বছর বয়সের একটা মেয়ে বিয়ে করেছো। 15 বছর পরে তোমার স্ত্রীর বয়স 30 বছর, তোমার বয়স 35 বছর। 15 বছর পরে তোমার নিজের বউ আর ভালো লাগে না। সাসার বাসার যে কাজের মেয়ে আছে জরিনা, ওই জরিনার প্রেমে তুমি মইজা গেছো। জরিনার মাত্র একটা ঠ্যাং খুরা আর একটা চোখে দেখে না, এই তো জরিনার সমস্যা। জরিনার তো আর কোনো সমস্যা নাই, জরিনার প্রেমে তুমি মজে গেছো। জরিনারে বলছো, জরিনা নিজের বউ আর ভালো লাগে না, তোকে আমি ভালোবাসি, চল তোকে বিয়ে করব, সংসার ছেড়ে দিব, স্ত্রী ছেড়ে দিব, সন্তান ছেড়ে দিব, ঢাকা গিয়ে প্রয়োজনে গার্মেন্টসে 2 জনে কাজ করব। জরিনা তুই বাসায় কাজ করবি, আমি গার্মেন্টসে কাজ করব, তারপরেও গার্মেন্টসে গিয়ে থাকবো। আল্লাহর কসম করে বলি, এমন স্ত্রী থেকে, বৈধ স্ত্রী থেকে যদি 4 মাস বিনা প্রয়োজনে স্ত্রীর অনুমতিতে বাহিরের থাকেন, আল্লাহর নবী বুখারী, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আজ জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক মানুষের একটা হক আছে। একটা মানুষের হক যদি তুমি নষ্ট করো, হতে পারে সে তোমার ঘরের কাজের মেয়ে, হতে পারে সে তোমার রিকশাওয়ালা ড্রাইভার, হতে পারে সে তোমার প্রাইভেট কারের ড্রাইভার, হতে পারে সে তোমার ভোটার, হতে পারে সে তোমার মসজিদের ইমাম, হতে পারে সে তোমার মসজিদের খতিব। ও মুসলমান, মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে টয়লেট পরিষ্কার করতে তুমি বাধ্য করো। আল্লাহর নবীর হাদিস, আজ জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, ইমাম, খতিব, মুয়াজ্জিনের বিরুদ্ধে যদি তুমি লেগে যাও, তোমার বিরুদ্ধে কিয়ামতের কঠিন মুহূর্তে স্বয়ং আল্লাহ এবং রাসূল রেগে যাবে। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? এই যে বিয়ে আপনি করছেন 35 বছর বয়সে, 30 বছর বয়সের যুবতী বউটাকে রেখে ঢাকায় জরিনারে নিয়ে থাকেন, 6 বছরে খবর নেন না। এখন আপনার স্ত্রী তো অপারক, 15 বছর, 20 বছর, 18 বছর বয়সের একটা মেয়ে আছে। এই যুবতী মেয়ে রেখে মা যদি চলে যায় সমাজ খারাপ বলবে, জিনা যদি করা যায় তাহলে মানুষে কি করবে? এই 30 বছরের নিজের বউটা যৌবনের তাড়নায় ধুকে ধুকে মরে, আর আপনি জরিনারে নিয়ে সুখে থাকেন, প্রতিবন্ধীর বিয়ে করে সুখে থাকেন। আল্লাহর কসম, এই কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? স্ত্রীর হক আদায় করতে হবে। একটা মেয়ে কতটা কষ্ট আপনার জন্য করে। আপনার ঘরে পরিবারের সদস্য সংখ্যা 10 জন, একটা রুই মাছ আনছেন, 10টা টুকরাই হয়েছে। এখন আপনার বন্ধু আসছে, মেহমান, স্বামীর বন্ধু, আপনার স্ত্রী তো নিজে না খায় আপনার বন্ধুরে মাছটা দিয়ে দিছে। আপনি একবার চিন্তা করলেন না, মাছ রান্না হইলো 10টা, মেহমান সহ লোক হয়ে গেলাম 11টা, আমার বউটা কি খাইল? কেন নিজেই চিন্তা করলেন না? আপনি শ্বশুর পরিবারের গার্ডিয়ান, আপনি কেন চিন্তা করলেন না? মাছ তো রান্না হয়েছে 10টা, মেহমান নিয়ে তো লোক সংখ্যা 11, আমরা তো সবাই একসাথেই খাইলাম, আমার পুত্রবধূ কি খাইলো? সুতরাং আপনিও জুলুমকারী হতে পারেন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক। এবার হযরত আমর বিন আনাস, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহুর, 4 মাসের বেশি স্ত্রী থেকে দূরে থাকা যাবে না। কিন্তু আমি তো 20টা বছর স্ত্রীর প্রতি অন্যায় করে ফেলেছি, কালো মেয়েটাকে বিবাহ করেছি, 20টা বছর খবরে নেই নাই। আমর বিন আনাসের মনটা খারাপ হয়ে গেল। আমর বিন আনাস পাগলের মতো নিজের গ্রামে ছুটে এসে একটা মসজিদের মধ্যে ঢুকে পড়ে। মসজিদের মধ্যে ঢুকে পড়ার পরে একটা যুবক ছেলে এত সুন্দর বয়ান করে,
কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যুবকের মুখ থেকে মুক্তা ঝরানো কণ্ঠ কথা শোনার পরে মানুষগুলো কাঁদতে কাঁদতে জমিনে শুয়ে পড়ে, আবার জমিন থেকে উঠে বসে পড়ে। মানুষগুলো এত কান্না করে, এত কান্না করে। আমর বিন আনাস তো বিখ্যাত আল্লাহর ওলি। আমর বিন আনাসের চোখ দিয়ে পানি ঝরে, আর চিন্তা করে এত সুন্দর দামি সন্তানটা কোন মায়ের পেটে কোন বাবার ঔরসে আল্লাহ দিয়েছে। এত সুন্দর ছেলে বুঝি, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, এই ছেলেটাই তো কুরতাইন, এই ছেলেটাই তো চক্ষু শীতলকারী সন্তান। আমি নিজের বউকে রেখে বহুদূর গিয়েছি, ওখানে বিয়ে করেছি, ওখানে সন্তান হয়েছে। ওই ছেলেদেরকে দেখলে তো চোখ এতটা ঠান্ডা হয় না, এই ছেলেকে দেখলে শুধু চোখ না, এসির মতো কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। এত দামি ছেলে, এটা কার ছেলে? এক মুরব্বীর আঙ্গুল দিয়ে গুতা দিছে। আপনাদের এখানে কি বলে গুতা বোঝেন তো? আঙ্গুল দিয়ে এরকম কোমরের মধ্যে একটা দিছে। মুরব্বীর তো মেজাজ খারাপ। 30 কিলোমিটার দূর থেকে ওয়াজ শুনতে আইছে মুরব্বী, হাতের কোনোই দিয়ে একটা ধাক্কা দিয়ে ফালাই দিছে বারান্দায় নিয়ে। আমর বিন আনাস কইতেছে কোন বিপদে পড়লাম। ওইটা আরেক মুরব্বীর আরেক গুতা দিছে, মুরব্বী দিছে আবার কোনি। আয় মিয়া, ওয়াজ শুনতে আইছি 40 কিলোমিটার দূর থেকে, 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইছি, তুমি এখানে ফাইজলামি করতে আইছো। আমর বিন আনাস বলেন কাকা, ফাজলামো করার জন্য আসি নাই। এই যে ছেলেটা বয়ান করে, শুধু ছেলের বাবার নামটা জানতে চাই। ছেলেটা যদি গ্রামের হয়, তার বাবা তো আমার সমবয়সী হবে। ও চাচা, শুধু একবার বলেন কোন বাবা এমন সন্তান জন্ম দিয়েছেন। আমি আমর বিন আনাস আল্লাহর কসম করে বলতে পারি, কোন আলেম ছাড়া, কোন নেককার মহিলা ছাড়া এমন সন্তান কোন মানুষের পেটের মধ্যে হতে পারে না। এই ছেলেটাকার এটা বলেন। বয়ান শেষ হয়ে গেল, মুরাদাত শেষ হয়ে গেল। এখন আমর বিন আনাসকে এক মুরব্বী ডাক দিছে, এই বেটা এদিকে আসো, কি হয়েছে তোমার? বলতেছে কাকা, ছেলেটা যে বয়ান করছে, ছেলেটার নামটা জানতে চাইছিলাম। কমিয়া ছেলের নাম জানো না? ছেলে বিখ্যাত ইমাম, বিখ্যাত আলেম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মিয়া চিনো না? এক হুজুরে বয়ান করে গিয়েছিলেন আসরের পরে নাকি মাগরিবের সময় বলেছিলেন, ইমাম মালিকের তেজস্বী জীবন কাহিনী বলতেছিলেন, কত হাজার হাদিস মুখস্থ করেছিলেন। এখন আহলে হাদিস দাবি করে, আহলে হাদিস দাবি করে, আহলে হদসও না। আহলে হাদিস কিভাবে হবে? হাদিসের ইবারত পড়তে পারে না, হাদিস বুঝেও না, হাদিস জানেও না। বুখারীতে আছে, মোবাইলে আছে, ইউটিউবে আছে, এটাই জানে, আর কিচ্ছু জানে না। এমন কাজ করা যাবে না, এমন কাজ করা যাবে না। বলেছেন এই ছেলেটা ইমাম মালিক। ইমাম মালিক তুমি চিনো না? 9 বছর বয়সে হাফেজ হয়েছে। 100 লক্ষ থেকে 2 লক্ষ হাদিস মুখস্থ করে হাদিসের ইমাম যাকে বলা হয়, ইমাম মালিক। 4 মাযহাবের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমর বিন আনাস বলেন, চাচা ছেলেটা এত দামি আমি জানতাম না, কিন্তু আরেকটা কথার উত্তর আপনার কাছে আমি চাই। চাচা, এই ছেলের বাবার নামটা যদি একটু বলেন। চাচা চোখের জল ছেড়ে দিয়ে বলেন, বাবা, এই ছেলের বাবার লম্বা ইতিহাস আছে। এই ছেলের বাবা তার মাকে বিবাহ করে পরের দিন বাড়ি ত্যাগ করে চলে গিয়েছিল। সুবহানাল্লাহ বলুন। কইছে বাড়ি ত্যাগ করছে, আমি ওটা বলি নাই, নামটা জানতে চাইছি। কমিয়া ওর নাম আমের বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলুন। আরেকবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন তো শরীরের তাজা তাজা হয়ে গেছে। কিরে পুলাই তো আমার, পুলাই কার? এটা তো আমার ছেলে। 20 বছর আগে যে আমি বিবাহ করে রেখেছিলাম, ওই স্ত্রীর পেট থেকে হয়েছে, এটা আমার ছেলে। 2 মুরব্বীরে 2 দিকে হাত দিয়ে ধাক্কা দিয়া দৌড় দিছে ছেলের কাছে, বুকের সাথে জড়াইয়ে ধরে বুকের হাড্ডি গুড্ডি যেন ভেঙে দিবে। 20 বছর পরে বাপ ছেলে সাক্ষাৎ, 19 বছর পরে ছেলেকে এত শক্ত করে চাপ দিয়েছে। চাপ দেওয়ার পরে ইমাম মালিকের কপালের মধ্যে ভিজা 2টা ঠোঁট দিয়ে চুম্বন করেছে। ইমাম মালিক বলতেছে, কাকা আমাকে ছেড়ে দেন, আমি জীবনে বাবার আদর পাই নাই, মামার আদর পাই নাই, দাদা খালুর আদর পাই নাই। এত জোরে আমাকে চাপ দিবেন না, আমার বুকের পাঁজরের হাড়গুলো ভেঙে যাবে, আমার বুকের হাড়গুলো ভেঙে যাবে। ইমাম মালিক বলেন, চাচা আমাকে চাপ দিবেন না। আমর বিন আনাস বলেন, বাতিজা ও বাবা শোনো, আমাকে চাচা বলে ডাকবে না, আমার শুধু একটা প্রশ্নের উত্তর দাও। আমার প্রশ্নের উত্তরটা হলো, এই যে তুমি এত বড় ইমাম হয়েছো, তোমার বাবা নাকি গ্রাম থেকে চলে গিয়েছে, তোমার বাবা যদি ফেরত আসে তুমি বাবাকে গ্রহণ করবা কিনা? তোমার বাবা আসলে কি বাবাকে মেনে নিবা? ইমাম মালিক বলেন, কাকা কি বলেন, বাবা আসলে বাবাকে মেনে নিব মানে? যখন আমি হাদিস শিখেছি,
আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। সুতরাং আমি চাচা বাবাকে জীবনে পাই নাই, আল্লাহর নবীর হাদিস যখন আমি পড়েছি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছি। মালি, আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবাই যদি হয় জান্নাত, বাবাই যদি হয় জাহান্নাম, তাহলে তো আমি জীবনে হারিয়ে ফেললাম বাবাকে, আমি বুঝি জান্নাতকে হারাবো। তোমার কাছে আমি কিছু চাই না, বাবার খেদমত চাই না, বাবার টাকা পয়সা চাই না, আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। আমার বাবা যদি ফেরত আসে, বাবার পা মোবারক টিপে টিপে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আর যদি তোমার বাবা ইন্তেকাল করে তাহলে কি করবা? আমার বাবা যদি ইন্তেকাল করে, আমার বাবা যদি ইন্তেকাল করে, বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন আবু বকর এবং উমরের কবরের সাথে আমার বাবার কবরটাকে রহমতের দরজার সাথে মিলাইয়া দেয়। এই দোয়াটা আমি করি। আমর বিন আনাসের মনটা ভালো হয়ে গেল, কিন্তু মনের মধ্যে টেনশন রয়ে গেল। ছেলে তো বাবাকে মেনে নিছে, কিন্তু বউ কি মানবে? 20 বছরও যে বউয়ের খবর নাই, ওই বউটা কি মেনে নিবে? আমাদের বউয়ের যদি 2 মাস আমরা খবর নাই নেই, কিংবা 1 বছর খবর না নেই, ছেলেটা বড় হবে আর ছেলেকে শিক্ষা দিবে। এই যে তোর বাপ হজ করে আইছে, তোর বাপ আলেম হয়ে গেছে, 1 বছর হয়ে গেল কোনো খবর নাই, বড় হইয়া নে কপালের মধ্যে বাবার জাটা আর হাসুন মেরে দিবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু তার মা শিক্ষা দিয়েছে বাবাই সব, বাবাই জান্নাত, বাবাই জাহান্নাম, বাবাকে সম্মান করতে হবে। তোমার মা মেনে নিবে কিনা? ইমাম মালিক বলেন, কাকে শুনুন, আমার মা ফজর নামাজের পরে একবারে কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পড়ে। আমার মা নামাজের রুকুতে গিয়ে, সাজদাতে গিয়ে, মুনাজাতের পরে সেজদার মধ্যে শুয়ে এমন কান্না করে, গলা কাটা কবুতরের মতো, গলা কাটা মুরগির মতো, গলা কাটা হাঁসের মতো এমন ভাবে লাফাইতে থাকে, দাঁড়াইতে থাকে। আমার মায়ের কান্নার চোটে আমি ঘরে প্রবেশ করি না। 18 বছর যাব 1 ঘন্টা করে কাঁদে। কাদার পরে মহান রবের কাছে 2টা দোয়া করে। 1 নম্বর দোয়া করে, মহান রব, আমার স্বামী যদি বেঁচে থাকে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যদি জায়েজ হতো আমি নবী বলে দিতাম প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীদেরকে সেজদা করে, এটা হাদিস। কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা বাবা হাদিস না। বুঝতে পেরেছেন কিনা? জায়েজ হলে আমি স্ত্রীদেরকে বলে দিতাম স্বামীকে যেন সেজদা করে। মহান রব, স্বামীর সাথে বিবাহ হলো, স্বামীকে জীবনে পাইলাম না, স্বামীর আদর সুহাগ পাইলাম না, কিন্তু স্বামীর যে হতে এত মর্তবা, আমি চাই যদি আমার স্বামী জীবিত থাকে তাহলে আমার স্বামী যেন আমার কুটিরের মধ্যে ফিরে আসে। আর যদি আমার স্বামী ইন্তেকাল করে, কুম্বি ইজনিল্লাহ বলে যেদিন তুমি আরশের ময়দানে ডাকবে, সব মানুষগুলো দাঁড়িয়ে গেলেও আমার কপালের মধ্যে একটা জান্নাতের কালো রেশমি কাপড় দ্বারা মোলাট করে দেবে। আমি কানামাসি বো বো খেলতে খেলতে হাসরের ময়দানটা ঘুরব, যতক্ষণ পর্যন্ত আমার দুনিয়ার একদিনের স্বামী, জান্নাতের স্বামী হযরতে আমর বিন আনাস না এসে আমার কপালের কালো পর্দাটা সরাবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বিচারের ময়দানে দাঁড়াবো না। স্বামীকে বড় ভালোবাসি। আমর বিন আনাসের মনটা খুশি হয়ে গেল, চলো তোমার বাড়িতে নিয়া। বাড়িতে কেন যাবেন? দরকার আছে, আমি মুসাফির, জানো না মুসাফিরে 3 দিন খাওয়ানো লাগে। ছেলেও আলেম, বাপও আলেম, চলে বাড়িতে নিয়ে গেছে। এখন কইতেছে, বাবা একটা কথা। কি কথা? তোমার আম্মারা যায় একটা সালাম দিবা। কই মিয়া, মুরব্বি মানুষ দেখে কিছু বলতাছি না, এতক্ষণ তো আসছেন খেলে আমার ডিস্টার্বই করতেছেন, এখন আবার আম্মার ফাঁসে লাগছেন। আমার আম্মা আমারে কি করছে? বাবা রাগ করো না বাবা, মুসাফির মানুষ, পাগল মানুষ, তোমার আম্মারে শুধু বলবা একটা পাগল হয়েছে দরবেশ, একটা সালাম দিছে। ঠিক আছে দিবনি। বাবা মালিক আরেকটা কথা বলবি, শেষ কথা। আর বলতে পারবো না বাবা, শেষ কথা না, শুধু বলে দিবি তোর মাকে বলবি একটা কালো একটা পাগল আসছে, বৃদ্ধ একটা লোক আসছে, সেই লোকটা তোমাকে বলেছে কালোর ভিতরেও ভালো কিছু থাকতে পারে। সুবহানাল্লাহ বলো। বাসর রাতে কালো মেয়েটা কি বলেছিল? আমাকে ঘৃণা করবেন না, কালোর ভিতরেও ভালো কিছু পাইছেন কিনা? ছেলেটা মাকে গিয়ে বলেন, মা একজন পাগল আসছে, 2 ঘন্টা যাবত আমাকে বিরক্ত করে, এখন রাত হয়ে যাচ্ছে গভীর, আমার বাড়িতে আসছে, তোমাকে সালাম দিয়েছে। মা বলেছেন, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে তোমার ঘরে যাও। মা ঘরে তো আর যাইতে দেনা, পাগল তো আমার জ্বালায় মারছে। পাগল কি বলেছে? পাগলকে নাস্তা দাও। না রে মা, এই পাগল ওই পাগল না, ওই পাগল কি যেন অজগবি কথা বলে, কি আজগবি কথা বলে। ওই পাগল তোমাকে জিজ্ঞেস করেছে কালোর ভিতরেও নাকি ভালো কিছু থাকতে পারে।
এই বাসর রাতের ঘটনা মা আর বাবা ছাড়া কেউ জানতে পারে না, নাকি পারে? এই যে সামনে মুরব্বী চাচা আছে, ধরেন 40 বছর আগে বিয়ে করছে, বিয়ে করার 2 মাস পরে যায় দেখে বউ ঘরে নাই, কোন ঘরে? ওই পাশের ঘরে যায় আলিফ লাইলা সিনবাদ দেখে। ওই চাষিরে দইরাই না পিঠের মধ্যে 2টা কিল দিছে, একটা বাড়ি দিছে, পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। 40 বছর পরে, 30 বছর পরে সন্তানের পিঠের জামা তুইলা মা দেখা দেখ তোর বাপে যে মারছিল, পিঠের মধ্যে দাগ ফালাই দিছে। ছেলে হাইসা কো, আম্মা তুমি পাগল হয়ে গেছো, আমার আব্বা আবার কি মারতে জানে নাকি? আমার আব্বারে তো দেখা যায় সোজা মানুষ। তোমার বাপ যে কত সোজা ওইটা তুমি বুঝো না, আমি বুঝি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক। এই যে তখন বলেছেন মা পাগল বলেছে, কালোর ভিতরেও বলে কিছু আছে। মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, ছেলেও হতাশ হয়ে গিয়েছে। মা হুশ করে বলেছেন, মা বলেছেন আজকে ঘরের যত পর্দা আছে, যত জানালা আছে, যত দরজা আছে, সবকিছু ভেঙে চুরমার করে দাও, সবগুলো পর্দা খুলে দাও। আজকে যেই পাগল বেশে এসেছে সে তোমার দুনিয়ার বাবা, আখিরাতের বাবা, আমার দুনিয়ার স্বামী, জান্নাতের স্বামী হযরতে আমর বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তান জন্ম দেওয়ার আগে আমাদের দায়িত্ব কয়টা? 1 নম্বর দায়িত্ব হলো ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর 2 নম্বর দায়িত্বটা কি? যে ভালো কি করতে হবে? ভালো স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করে রাতারাতি বিয়ে করেন তাহলে কপালে বিপদ থাকতেও পারে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। সন্তান যদি হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে 5টা 4টা এরকম বিভিন্ন হাদিসের মধ্যে আসছে। আমি আপনাকে শুধু বলবো, সন্তান যদি জন্মগ্রহণ করার পরে তাৎনগত একজন বাবার 4টা দায়িত্ব পালন করতে হয়। কয়টা? এই কেউ উঠাউটি করবে না, মনোজাত হবে। কয়টা দায়িত্ব পালন করা লাগে? 4টা। 1 নম্বর দায়িত্ব হলো তাহনি